এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই সরকার কি সীমান্ত হত্যা বন্ধ করতে পেরেছে? 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে, সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজেপির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মন্ত্রিত্ব দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে প্রশ্নের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজেপির সাথে পোষণ প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পোষণের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্ট ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণের এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে।